ভগ্নাংশের প্রকারভেদ। হ্যাঁ, মানে ভগ্নাংশ কত রকমের হয় আমরা আজকে একটু জানার চেষ্টা করব। আগের দিনে বলছিলাম না, ধরো একটা কেক, কি কেক? স্লাইস কেক। স্লাইস কেকটা যখন প্যাকেটে থাকে তখন সেটা একটা গোটা থাকে। সেই গোটা কেকটায় ধরো দুজনা মিলে যদি বলো যে ভাগ করে খাবো, দুই বান্ধবীতে, তাহলে কি করতে হবে? ওটাকে কেটে টুকরো করতে হবে। তার জন্য স্লাইস কেকে দেখবে মাঝখানে টুকরো করা থাকে। হ্যাঁ, একটা দুটো তিনটে চারটে করে ভাগ করা থাকে, তাহলে সমান করেই ভাগ করা থাকে, যাতে ভাগ করলে কেউ কম বেশি না বলতে পারে, তাই না? তো সেই স্লাইস কেক ধরো যখন প্যাকেট থাকে তখন গোটা একটা অংশ, তো গোটা থাকলে সেটাকে আমরা লিখি কিরকম করে? এইভাবে পূর্ণ সংখ্যা, তখন হচ্ছে এইটা এক, মানে গোটা অংশ। আবার ভিতরে যখন স্লাইস করা আছে কেটে কেটে, তখন এখানে টুকরো করা আছে। আমি টুকরো করেছি, কতগুলো টুকরো করেছি দেখুন, 1 2 3 4 5 6 7 8, কটা? 8টা টুকরো। এখানে কটা টুকরো করেছি? অন্য একটা কেক এখানে করেছি 4টা। এখানে কটা টুকরো করেছি? 2টা। এই যে 2 নাম্বার যে কেকটা, সেই 2 নাম্বার কেকটার থেকে ধরো আমি লাবণ্যকে দিলাম 4টে, লাবণ্যকে দিলাম 4টে, লাবণ্যকে 4টে। তোমরা একটু চুপ করো। আর এই যে 4টে আমি ভাগ করেছিলাম, এটা আখিকে দিলাম 2টো। আর এই যে কেকটা 2টো ভাগ করেছিলাম, এটা অনুকে দিলাম 1টা। ঠিক আছে, তাহলে অনুকে 1টা দিলাম, মানে কত হলো? 1 এর 2 অংশ পেল অনু। আখি কত পেল? 2 এর 4 অংশ পেল। আর লাবণ্য পেল কত? 4 এর 8 অংশ। প্রত্যেকটাই দেখো যা ভাগ করা হয়েছে তার থেকে নেওয়াটা কম আছে। 4টে ভাগ, 2টো নিয়েছি, 2টো ভাগ করেছি, 1টা নিয়েছি। এই যে সমানভাবে ভাগ করার পরে যে অংশ নিচ্ছি, সেই এইটা যদি কম থাকে, মানে হরটা যদি কম থাকে, তখন যে ভগ্নাংশটা হয় সেটা হচ্ছে প্রকৃত, মানে সেটা বাস্তবে সমক। তার জন্য নামটা হচ্ছে প্রকৃত। তাহলে প্রকৃত ভগ্নাংশ এখানে কোনগুলো পেলাম? 4 এর 8, 2 এর 4 বা 1 এর 2, এগুলো সব, এগুলো কি হলো? এগুলো হচ্ছে প্রকৃত। কিন্তু যদি বলা হয় একটা কেক, গোটা কেক আছে, আমি বললাম যে এখানে কটা করে ভাগ করেছিলাম? 8টা ভাগ করেছি। আমি বললাম আমার চাই 10টা, 10 এর 8, 8টা ভাগ করা হবে, আমি 10টা নেবো। নিয়ে যাবে কি? হ্যাঁ, নিয়ে যাবে। আমি দেবো কোথার থেকে? আমার ভাগেই তো 8টা আছে, 10টা দেবো কোথার থেকে? কিন্তু অঙ্কের ভাষায় যদি এটা লেখা হয়, তাহলে তার একটা নাম আছে। এটা একটা ভগ্নাংশের আকার নিয়েছে, লব আর হর আছে, ভগ্নাংশের আকার নেওয়া হয়েছে। এই নেওয়া হয়েছে তো, তাহলে ভগ্নাংশের যেহেতু আকার নেওয়া হয়েছে, এর একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অপ্রকৃত। এই যে 10 এর 8 বা 5 এর 3, হ্যাঁ, যখনই কি হবে, হরটার থেকে লবটা বড় হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ নেওয়া মানে লবটা ছোট, হরটা বড়, অপ্রকৃত হয় হরটা, হরের থেকে লবটা বড় হয়ে যাচ্ছে। আর মিশ্র কি? মিশ্র মানে মিশানো, মানে দুটোই। প্রকৃত ভগ্নাংশের সাথে যদি গোটা অংশ থাকে, তোমাকে ধরো বলা হলো যে এই কেকটা গোটা পেলে তুমি, আর এইটা পেলে, তার মানে কি? তুমি একটা গোটা পেয়েছো আর একটা 4 এর 8 পেয়েছো, একটা গোটা পেয়েছো আর একটা 4 এর 8। তাহলে এই যে 1 পূর্ণ আর 4 এর 8, এইটা হচ্ছে মিশ্র। যেহেতু একটা গোটা অংশ, হ্যাঁ, আর একটা ভাঙা অংশ, দুটো মিলে হয়েছে মিশ্র। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কোনটা? না, হরগুলো যদি সমান থাকে। এখানে হরগুলো কটা আছে? 8 4 2, একই বটে হরগুলো, রকমারি আছে। যদি এমনটা হয় যে ধরো বললাম 2 এর 5, 3 এর 5, 4 এর 5, এগুলো কি হচ্ছে? নিচেরগুলো একই, নিচেরগুলো কি বটে? নিচের নামটা কি? হর। তার নিচেরগুলো একই, হরগুলো একই, নামটা ওই জন্য সমহর, মানে সমান হর। সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে 2 এর 5, 3 এর 5, 4 এর 5, এগুলো সব হর। যখনই একই হবে ভগ্নাংশগুলো নামটা তখন হবে সমহর বিশিষ্ট। আর একটা হচ্ছে সমতুল, মানে তুলনামূলকভাবে সমান, একই। ভাগটা যেমনই নেওয়া হোক না কেন একই। এইখানে যদি আমি ধরি, ধরো
লাবণ্য পেয়েছিল 4/8 মানে 8টা ভাগের 4টা ভাগ অর্ধেক, তাই তো 8টা ভাগের 4টা ভাগ মানে অর্ধেক। আঁকি কি বলছিলাম 4টে ভাগের মধ্যে 2টো ভাগ, সেও পেয়েছিল কত অর্ধেক। আবার অনুকে দিয়েছিলাম 2টো ভাগ, তার থেকে একটা দিয়েছিলাম ওকে, তার মানে অর্ধেক। তাহলে নেওয়া অংশগুলো কিন্তু আলাদা আছে কিন্তু পেয়েছে সমান, মানে 4/8 তার মানেও অর্ধেক, 2/4 সেটাও মানেও অর্ধেক, আর 1/2 এটার মানেও অর্ধেক। যখন মানেটা একই হবে তখন সেটা হয়ে যাবে সমতুল, ঠিক আছে। ভগ্নাংশগুলোর মানটা যখন একই হবে, তার মানে এখানে কি পেলাম যে 4/8 এরও মান যা, 2/8 2/4ও তাই, আর 1/2ও তাই। এগুলোর মান একই বলে এগুলোকে বলা হচ্ছে সমতুল ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ এগুলো পেলাম। আর দশমিক ভগ্নাংশ কি না, একটা প্রকৃত ভগ্নাংশ। এই যে ধরো 4/8, এই প্রকৃত ভগ্নাংশটাকে আমি যখন ভাগ করে নেব, ভাগ করে নেওয়ার পরেই দশমিকে ভাগ করবো। হ্যাঁ, ধরো 8কে আমি 4কে ভাগ করছি, 8 দিয়ে ভাগ করে যাবে কি, ছোট আছে যাবে না তো। তাহলে আমি দশমিক নিলাম, এখানে মাথায় একটা দশমিক নিলাম, একটা শূন্য পেলাম, তাহলে কত হলো 40। তাহলে 8 5 40 পেয়ে গেলাম, দশমিকের আগে একটা শূন্য বসালো, তার মানে 0.5। তাহলে 4/8 মানেই হচ্ছে কি 0.5। এই যে 0.5, এই যে এটা একটা ভগ্নাংশ, 4/8 যেমন ভগ্নাংশ, ওইটারে আলাদা একটা রূপ হচ্ছে 0.5, এটা একটা আলাদা রূপ। এই রূপটার নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখানে দশমিক ভগ্নাংশ, এটাও মানটাও যা হবে এটাও তো তাই করবে, একই পাবে, আর এটারও তাই হবে। এই যে দশমিক, তাহলে দশমিক পড়েছে, এটা একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে 6 রকমের ভগ্নাংশ মোটামুটিভাবে আমরা পেলাম, মনে থাকবে? হ্যাঁ, তাহলে ভগ্নাংশ কত রকমের? 6 রকমের। লব আর হরের অবস্থানটা অনুযায়ী ভগ্নাংশকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। এটা প্রত্যেকে একটু খাতায় নোট ডাউন করে নাও, আর একবার মাঝে দেখে নেবে, মনে, ঠিক আছে।